এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অভিনয় দিয়ে মন জয় করেছিলেন কোটি বাঙালির। রূপালী পর্দা ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন রুচিবান মার্জিত বাঙালির আদর্শ পুরুষ। তিনি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। আজ তার ৯৫তম জন্মদিন। সংবাদ প্রকাশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। মহানায়ক উত্তম কুমারের প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। মায়াডোর নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দৃষ্টিকোণ তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। বসু পরিবার সিনেমা দিয়ে প্রথম সবার নজর কাড়েন, তবে দোদুল্যমান আসনটি পাকাপোক্ত করেন ৭৪ দিয়ে। উত্তম কুমার নিজেকে পৌরুষদীপ্ত সুঅভিনেতা হিসেবে প্রমাণ করেন অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতে স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে। উত্তমের সেই ভুবন ভোলানো হাসি, প্রেমিক সুলভ আচার আচরণ বা ব্যবহারের বাইরেও যে থাকতে পারে অভিনয় এবং অভিনয়ের নানা ধরন, মূলত সেটাই তিনি দেখিয়ে দিয়েছিলেন এই সিনেমাতে। তোমায় হেরিব স্বপ্নে শয়নে তাম্বুরো রাঙা বয়ানে। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি এই মহানায়ক বেশ কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেন। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম প্রভৃতি উল্লেখযোগ্য। ছোটি সি মুলাকাত প্যার বন গই। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ও চিড়িয়াখানা সিনেমায় কাজ করেন উত্তম কুমার। (১৯৫৩) সালে মুক্তি পাওয়া ৭৪ দিয়ে বাংলা সিনেমার দর্শকেরা পায় সবথেকে সফল ও জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রা জুটি একসময় এতই জনপ্রিয় হয়ে উঠেছে উত্তম ও সুচিত্রার নাম একসাথে উচ্চারিত হতে থাকে। ৫০ ও ৬০-এর দশকে তারা অনেকগুলো ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দেন। হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা আর সাগরিকার মতো কালজয়ী সব সিনেমার পরিচিত ও আকাঙ্ক্ষিত মুখ উত্তম সুচিত্রা। উত্তম সুচিত্রার রসায়ন রূপালী পর্দা ছাড়িয়ে বাস্তব বিস্তার পেয়েছিল বলে অনেকেই মনে করেন। বলা হয়ে থাকে সে কারণেই ১৯৮০ সালের ২৪ জুলাই এই মহানায়কের মৃত্যুর পর সুচিত্রা সেন নিজেকে সবার থেকে আড়ালে নিয়ে যান। আকাশ তো বড়